ব্রিটিশ সেনারা নয় বরং ওসমানীয় খেলাফত থেকে ইসরায়েলকে স্বাধীন করতে সহযোগিতা করেছে ভারতীয় সেনারা, এমন দাবি করেছেন দখলকৃত ইসরায়েলের হাইফা শহরের মেয়র ইউনা ইয়াহাব। সোমবার হাইফা মুক্ত করতে নিহত ভারতীয় সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করার সময় এমন মন্তব্য করেন ইসরায়েলি এই মেয়র। জানান, শহরের স্কুলগুলোতে শেখানো হয় ব্রিটিশ সেনারা হাইফা মুক্ত করতে অবদান রেখেছিল, কিন্তু এখন সেটি সংশোধন করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টের সেনারা ওসমানীয় সেনাবাহিনীকে রুখে দিয়ে হাইফাকে মুক্ত করেছে। এটিকে অশ্বারোহী বাহিনীর একটি ঐতিহাসিক জয় বলে ইতিহাসে লিপিবদ্ধ করা হয়। হাইফার ইসরায়েলি মেয়র ইউনা ইয়াহাব জানান, ক্রমাগতভাবে স্কুলের পাঠ্য বইগুলোতে শেখানো হয় ব্রিটিশ সেনারা হাইফাকে মুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু ইতিহাস গবেষণায় দেখা গেছে ব্রিটিশ সেনারা নয় বরং ভারতীয় সেনারা ওসমানীয় খেলাফতের সেনাবাহিনীর হাত থেকে হাইফাকে মুক্ত করেছে। হাইফা কর্তৃপক্ষ এখন এই ইতিহাস সংশোধন করার দায়িত্ব নিয়েছে। ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর 23 সেপ্টেম্বরকে হাইফা দিবস হিসেবে পালন করে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1918 সালে ব্রিটিশ সেনাবাহিনীর 15তম ইম্পেরিয়াল সার্ভিস ক্যাভেলারি ব্রিগেডের অধীন ভারতের মহীশূর, হায়দ্রাবাদ ও যোধপুর অশ্বারোহী রেজিমেন্টের সেনারা তুর্কি সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করে হাইফা দখল করে। দিনটি স্মরণে প্রতি বছর ইসরায়েলে ভারতীয় দূতাবাস ও হাইফা পৌরসভা যৌথভাবে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। উসমানীয় শাসন থেকে হাইফা দখলে অবদান রাখার জন্য ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন আমান সিং বাহাদুর ও দফাদার জোর সিংকে ইন্ডিয়ান অর্ডার অফ মেরিট এবং ক্যাপ্টেন অনুপ সিং ও সেকেন্ড লেফটেন্যান্ট সাগাত সিংকে মিলিটারি ক্রস পদকে ভূষিত করা হয়। এ সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মেজর দলপত সিংকে হিরো অফ হাইফা হিসেবে পরিচয় দিয়ে তাকেও মিলিটারি ক্রস পদক দেয়া হয়। ইসরায়েলে হাইফা, জেরুজালেম ও রামলেতে ভারতীয় সেনাদের স্মৃতিস্তম্ভ রয়েছে, যার মধ্যে ইহুদি বংশোদ্ভূত কিছু ভারতীয় সেনাও রয়েছেন। ইসরায়েলের এই শহরগুলোতে প্রায় 900 ভারতীয় সেনাকে কবরস্থানে সমাহিত করা হয়। ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার পর হাইফা যুদ্ধে অংশ নেওয়া 3টি অশ্বারোহী ইউনিটকে যুক্ত করে গঠন করা হয় ভারতীয় সেনাবাহিনীর 61তম অশ্বারোহী রেজিমেন্ট। হাইফা যুদ্ধের শতবর্ষ উদযাপনে অংশগ্রহণের জন্য 2018 সালে ইসরায়েলে 61তম অশ্বারোহী রেজিমেন্টের একটি দল পাঠানো হয়েছিল।